লন্ডনের হ্যামস্টেডে টিউলিপের ফ্ল্যাট অফশোর কোম্পানির মাধ্যমে কেনা বাংলাদেশি 2 ব্যবসায়ীর সংশ্লিষ্টতা। কনকনে শীতে চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, শীতবস্ত্রের অভাবে মানবেতর দিন যাপন। বছরের প্রথম লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতল বার্সেলোনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরাইয়া শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। লন্ডনের হ্যামস্টিড এলাকায় টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন, সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। করস্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত এই কোম্পানির নাম পেড্রোক ভেঞ্চার্স। এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের 2 জন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে। 2000 সালে 2,43,000 পাউন্ড দিয়ে পেড্রোক ভেঞ্চার্স ফ্ল্যাটটি কেনে। 2016 সালে ফাঁস হওয়া পানামা পেপারস এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের সরবরাহ করা নথিতে দেখা যায় হার্বারটন এসএ নামে একটি অফশোর কোম্পানি পেড্রোক ভেঞ্চার্স কিনে নেয়। এরপর পেড্রোক ভেঞ্চার্স বন্ধ হয়ে যায়। কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করেন। অর্থ দেশে রাখলে যে হারে কর দিতে হয়, বিভিন্ন ট্যাক্স হ্যাভেন বা করস্বর্গ হিসেবে পরিচিত অঞ্চলে বিনিয়োগ করলে তার চেয়ে অনেক কম হারে কর দিলেই চলে। সে কারণে ধনীরা অফশোর কোম্পানিতে বিনিয়োগ করছেন। হিমেল বাতাস আর শীতের দাপটে জুবুথুবু জনজীবন, কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত। কুড়িগ্রামে শীতের তীব্র দাপট ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। কনকনে ঠান্ডায় দুর্ভোগে জেলার 16টি নদ নদী, তীরবর্তী অঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। সিরাজগঞ্জে কুয়াশা ও হিমেল বাতাসে শীতের মাত্রা বৃদ্ধির ফলে মানুষের মাঝে দুর্ভোগ বেড়েই চলছে। চরাঞ্চল ও তীরবর্তী মানুষের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বেশিরভাগ সময় ঘন কুয়াশায় ফেরিগুলো বন্ধ রয়েছে। এদিকে শীতে জুবুথুবু কুয়াকাটা কলাপাড়ার বেওয়ারিশ কুকুরের সুরক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা। খড়কুটো ভর্তি পাটের বস্তা দিয়ে প্রায় 200 কুকুরের জন্য বিছানার আয়োজন করেছে সংগঠনটি। সারা দেশের মতো ময়মনসিংহবাসীও কনকনে শীতে কাঁপছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের অসহায় বস্তিবাসী। শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। জেলা মানবাধিকার কমিশনের নেতারা বলছেন, শীতবস্ত্র না পাওয়া চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিজের জায়গা জমি না থাকায় ব্রহ্মপুত্র পাড়ে বেড়িবাঁধের সরকারি এই জায়গার ভাঙাচোরা ঘরে অসুস্থ স্ত্রীকে নিয়ে বসবাস করেন ইদ্রিস আলী। নিজের শীতবস্ত্র না থাকলেও কুড়িয়ে আনা চটের বস্তা ও কম্বল জড়িয়ে পরম আদরে 2টি গাভীর শীত নিবারণের চেষ্টা করছেন তিনি। এই গাভী পালন করেই চলে তার সংসার। ভাঙা গোয়ালঘরের এক কোণে এই দম্পতির বসবাস। নিজেরই কাপড় নাই, শীতে কাঁপতাছি। গরু বাছুর দিকে ডাবলা দিয়া কিনে ডাকে ডুকে দিয়া মনে করেন যে চলতাছি। শুধু ইদ্রিস আলী নয়, নগরীর বস্তিবাসীদের একই অবস্থা। গরম কাপড়ের অভাবে কনকনে শীতে চরম কষ্টে দিন কাটছে তাদের। সরকারি বেসরকারি কারো কাছ থেকেই শীত বস্ত্র পাননি তারা। আমি কিন্তু শীতে অনেক কষ্ট করতেছি। আমার গর্দন নাই, আমার একটা কাপড় চোর নাই। শীতে অনেক কষ্ট করি আমরা, বস্ত্র টস্ত্র নাই, গর্দন নাই, গর্দনটা ভাঙ্গা। শীতে বাতাসে কোন বাতাস, তারা খুব কষ্ট করে। আমরা সবাই একই জায়গা থাকি। সরকার তো সব দিকে খেয়াল করতেছে, কিন্তু অনেক সময় গরিব মানুষের উপরে কিছু কিছু খেয়াল করার দরকার আছে। মানবাধিকার কমিশনের জেলা সভাপতি বলেন, শীতার্ত মানুষকে শীতবস্ত্র না দেয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। অন্ন বস্ত্র বাসস্থান, এই বস্ত্রটা এটা মানুষের একটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে আমাদের সাধারণ মানুষ ভীষণভাবে বঞ্চিত হচ্ছে।
ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাওয়া 20,000 কম্বলের মধ্যে 17,000 এবং নিজেদের কেনা 29,000-এর মধ্যে 20,000 কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে 20,000 কম্বল পেয়েছে, আরো 5,000 কম্বল বরাদ্দ হয়েছে, এখন হাতে আসে নাই। আর 20,000-এর মধ্যে আমাদের 17,000-এর মতো বিতরণ হয়ে গেছে, আর বাকিগুলো চলমান আছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা সহায়তার হাত বাড়াবেন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, শীতার্ত মানুষের আরও খবর জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। জুয়েল, ময়মনসিংহের শীতার্ত মানুষের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী আপনাকে। আপনি যে রিপোর্টে আমরা দেখতে পেলাম সেটি এই শীতে কনকনে মানুষ, এই কনকনে শীতে মানুষ খুবই কষ্ট করছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের পাড়ের যে বস্তিগুলো রয়েছে সেই বস্তি এলাকাতেই আমি এখন অবস্থান করছি। এখানকার যারা বাসিন্দা তারা বলছেন যে তারা খুবই কষ্টের মধ্যে আছেন, প্রচণ্ড শীত। বিশেষ করে তাদের ভাঙাচোরা ঘরের মধ্যে তাদের বসবাস করতে হয়। এই ঘরে দিনে রাতে বাতাস, নদী থেকে বাতাস বয়ে আসে, হিমেল বাতাস আসে। এই বাতাসের কারণে এবং এই শীতের কারণে তারা খুবই কষ্টের মধ্যে দিন এবং রাত পার করছেন। বিশেষ করে তাদের বয়স্ক এবং শিশুরা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছেন। তারা শীতবস্ত্রের অভাবে রাতে ঘুমাতে পারছেন না। অনেকের সাথে আমি অনেক বয়স্ক মানুষের সাথে কথা বলছি, তারা বলছেন শীতবস্ত্রের অভাবে রাতে তারা যখন ঘুমাতে যান বিছানা ঠান্ডা হয়ে থাকে, যে বিছানা সারা রাত তারা বিছানা গরম হয় না এবং খুব কষ্টের মধ্যে রাত কাটাতে হয়, তাদের ঘুম আসে না। এছাড়া বয়স্ক যারা আছেন তারা বলছেন তারা কাজে বের হতে পারছেন না এই শীতের কারণে, এজন্য খাওয়া দাওয়াতেও তারা অনেক কষ্ট করছেন। কিভাবে শীতবস্ত্র কিনবেন এই ব্যবস্থাও তাদের মধ্যে নেই। এছাড়া তারা আরও যেটা বলছেন, বিগত সময়গুলিতে তারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন শীতবস্ত্র দিয়ে তাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছিল, কিন্তু এবছর এটা সম্পূর্ণভাবে ব্যতিক্রম রয়েছে। এখন পর্যন্ত তারা শীতবস্ত্র তেমন একটি পায়নি, কেউ তাদেরকে সাহায্য সহযোগিতা করছে না এবং সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দল কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি। এজন্য তারা ব্যাপক কষ্টের মধ্যে আছেন। তবে সরকারিভাবে যেটা বলেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, এখন পর্যন্ত সর্বশেষ যেটা তিনি বলেছেন যে 45,000 কম্বল তারা এ পর্যন্ত বিতরণ করেছেন। আরও চাহিদা দেওয়া আছে, চাহিদা মতো বরাদ্দ পেলে তারা এসব অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবেন এবং শীতবস্ত্র দিয়ে তারা সহযোগিতা করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহে শীতে কষ্ট পাওয়া অসহায় মানুষের সর্বশেষ তথ্য। জুয়েল, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। রিয়াল মাদ্রিদকে গুড়িয়ে স্প্যানিশ সুপার কাপে শিরোপা জিতল বার্সেলোনা। এদিন রিয়ালের জালে গোল উৎসবে মাতে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। 15তম ট্রফি জিতে শিরোপা জয়ের রেকর্ড গড়ল বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পরাজয়ের প্রতিশোধ নিতে শুরুতেই আক্রমণ চালায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের 5 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে থাকে দলটি। পিছিয়ে পড়লেও ধাক্কা সামলে প্রথমার্ধেই 4 গোলে লিড নেয় বার্সা। ম্যাচের 22তম মিনিটে ইয়ামেলের গোলে সমতায় ফেরে তারা। 36 মিনিটে স্পট কিক থেকে গোল করেন লেভানডোভস্কি। 3 মিনিট পরেই আবারও 1 গোল করে চলকের আসনে বসে বার্সেলোনা। শেষের দিকে রাফিনিয়া আর বালোতে করেন তৃতীয় ও চতুর্থ গোল। শেষ পর্যন্ত 5-2 গোলের ব্যবধানে শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকছে। শিম আর মূলার কেজি 1 টাকা, ফুলকপি ও বেগুনের কেজি 3 টাকা, চরম বিপাকে কৃষকরা। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। শিম আর মূলার কেজি 1 টাকা, ফুলকপি বেগুনের কেজি 3 থেকে 5 টাকা। ফলন ভালো হলেও খরচ না ওঠায় সর্বশান্ত কৃষক। পাবনার ফসলের মাঠ জুড়ে এমনই হাহাকার। প্রতিনিধি রাজুর রহমান রুমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠ ভরা ফসলে কৃষকের মুখে হাসি ফোটার কথা থাকলেও তাতে চোখে শুধুই
হতাশার গ্লানি। গেল বছর সবজি চাষে লাভবান হওয়ায় এবার চোখ ভরা নতুন স্বপ্নে আরও বেশি পরিমাণ জমিতে সবজির আবাদ করেন পাবনার কৃষকরা। ভালো ফলন আশাও জাগিয়েছিল তাদের মনে। তবে শীতকালীন সবজির সরবরাহ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় দাম পাচ্ছেন না কৃষক। ক্ষেত থেকে সবজি তুলতেও মন চাইছে না তাদের। প্রতি বিঘায় খরচ আছে ধরেন আনুমানিক 30-35 হাজার টাকা, এখন 1 টাকাও পাচ্ছে না। আমার দেশে হাজার হাজার কৃষক আছে আমার মতো। তুলতে যে টাকা খরচ হয় তাতে আমরা তুলতে পারতেছি না। 1 বিঘা জমিতে ফুলকপি, বেগুন বা শিম উৎপাদনে খরচ হয়েছে 30 থেকে 40 হাজার টাকা, অথচ সেই জমির সবজি বিক্রি হচ্ছে কয়েক গুণ কম দামে। আমাদের খরচ হয়ে যাচ্ছে 500, 550, বিক্রি হচ্ছে 400, 350, 300। 10 টাকা 12 টাকা খরচ যদি হয় আর কবি যদি বেচা হয় 1 টাকা, তাহলে খরচ কি সমস্যা? আমাদের তোলা খরচই হচ্ছে না। কোন ফসল উৎপাদনে কৃষকের কি পরিমাণ লাভ হবে তেমন পরামর্শ দেওয়ার কথা বলছেন কৃষিবিদরা। পর্যায়ক্রমে ফসল একের পর এক কীভাবে কোন সিজনে কোন ফসল লাগাবে এটা যদি করে দেখা যাচ্ছে কৃষক এই অধিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে। বাজার সংযোগের মাধ্যমে কৃষককে যুক্ত করা সহ সবজি সংরক্ষণ করে বিদেশে রপ্তানির সুযোগ করে দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। যেখানে বড় বড় বাজার আছে সরাসরি কৃষককে যদি সেখানে আমরা সম্পৃক্ত করে দিতে পারি, এখন যে মূল্য তার চেয়ে বেশি মূল্য পাবে। সব সবজি রপ্তানির উদ্যোগ গ্রহণ করতে পারে সরকারি বা বেসরকারি ভাবে, তাহলে কিন্তু আমাদের কৃষকেরা খরচ করে তারা উৎপাদন করছে সেটা পাবে। পাবনা কৃষি অফিস বলছে চলতি মৌসুমে 16,020 হেক্টর জমিতে সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 4,39,000 টন। তবে তা ছাড়িয়ে এবার উৎপাদন হয়েছে অনেক। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। লন্ডনের হ্যামস্টিডে টিউলিপের ফ্ল্যাট অফশোর কোম্পানির মাধ্যমে কেনা, বাংলাদেশি 2 ব্যবসায়ীর সংশ্লিষ্টতা। কনকনে শীতে চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, শীত বস্ত্রের অভাবে মানবেতর দিন যাপন। বছরের প্রথম লা লিগায় রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়ে শিরোপা জিতল বার্সেলোনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।